পদার্থটাকে সংখ্যাকে রূপান্তর করাকে বলা হইতেছে কি? উপাত্ত। কেমন সংখ্যা হইতে পারে? ওই যে বললাম যে 70%, 80%, 10%, এই যে পার্সেন্ট যে বললাম, এটাকে বলা হইতেছে কি তোমার উপাত্ত। যেমন ধরো তোমাদের ক্লাসে ইংরেজিতে কে কত মার্ক পাইছে, ধরো তোমাদের ক্লাসে ইংরেজিতে কে কত মার্ক পাইছে, এখন ধরো ইংলিশ মানে এভাবে লিখলাম, ইং দিয়ে বুঝাইলাম আর কি। তো ধরো একজন পাইতে পারে 185, একজন পাইতে পারে 75, একজন পাইতে পারে তোমার 35, একজন পাইতে পারে তোমার 25, হ্যাঁ, একজন কত পাইতে পারে 25, তারপরে ধরো 10 মানে কি ফেল। তো এই যে আমি ক্রম অনুযায়ী যেটা লিখলাম, এটাকে বলা হইতেছে উপাত্ত। এটাকে কি বলে? উপাত্ত। এই উপাত্তটা হচ্ছে ইংরেজিতে সে কত মার্ক পাইছে, শুধুমাত্র ইংরেজিতে। একটা বিষয় তোমাকে আমি খেয়াল করে দেখাই, যে উপাত্তটা কখনো পার্সোনালি হয় না, মানে একার কখনো উপাত্ত হয় না। উপাত্ত হতে হলে একটা দলবদ্ধ ভাবে হতে হয়। দলবদ্ধ মানে হচ্ছে তোমার 5 থেকে 6 জনের সংখ্যাকে একত্রে বলা হইতেছে উপাত্ত। এবং এই উপাত্ততে তোমাদের বইতে মূলত 2 প্রকারে ভাগ করছে। 2 প্রকারে। কে কে বলতে পারবা? একটু বলো 2 প্রকারে কি কি আছে, আমাকে একটু জানাও তো। এই 2 প্রকার কি কি? আচ্ছা আচ্ছা, অনেকেই বলছে, অনেকেই আবার জানে না। একটা হচ্ছে তোমার প্রাথমিক, একটা হচ্ছে প্রাথমিক। আচ্ছা, সাউন্ডটা কি আমার ক্লিয়ারলি শুনতে পারতেছো নাকি একটু বলো তো। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত। আরেকটা হচ্ছে তোমার কি হইতে পারে, আরেকটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্ত। তো এটা আসলে এর আগেও হয়তো বা তোমরা পড়ছো অনেকে, আবার অনেকে পড়ো নাই। আমি জাস্ট একটু দেখাই যে আসলে প্রাথমিক এবং পরোক্ষ এই জিনিসটা